দীর্ঘ ৫৪ বছর পর দলে দলে ভোট কেন্দ্রে আসছেন এলাকার নারীরা। সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন হাজারো নারী। কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, অথচ বিগত বছরগুলোতে এখানে নারীরা ভোট কেন্দ্রেই আসতেন না। আমি কখনো দেখিনি আমার মা, খালা বা প্রতিবেশী দেখে কোথাও ভোট দিতে। কোন একটা তথাকথিত কথা অনুযায়ী ওনারা ভোট দিতে আসতেন না। তবে এই বছর আমি, আমার আম্মু, আমার প্রতিবেশী আমরা সবাই ভোট কেন্দ্রে এসেছি এবং আমরা ভোট দিয়েছি। এর পরবর্তীতে আমরা ভোট দিব এবং আমাদের নাগরিকত্বটা প্রয়োগ করব। আমাদের এখানে নারী ভোট আর কি এলাও ছিল না, এখন নতুন করে আর কি এটা দিতেছে। আগের মতো কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম কিছুই নাই। আমি সুন্দর মতো ভোট দিয়েছি, সুন্দর মতো আবার চলে দিয়েছে কাগজ হাতে দিয়েছি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১৬ জন নারী ভোট দিলেও এবার সেই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। যে নারীরা একসময় ধর্মীয় ও সামাজিক প্রথা মেনে ভোট কেন্দ্র থেকে দূরে থাকতেন, আজ তারাই স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। আমরা ভোট দিতেছি, আমাদের মা খালারাও দেয় নাই, এখন আমার মা খালা চাচিরা এলাকার সব মুরব্বীরা মিলে সবাই আসছি ভোট দিতে। কোনোদিন ভোট দিতে পারি নাই, এখন ভোট দেওয়ার সুযোগ আল্লাহ করছে, এই জন্য আসছি ভোট দিচ্ছি। জীবনে প্রথমবার। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের অতীতের প্রথা ভাঙতে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের পর্দার বিষয়টি নিশ্চিত করে বিশেষ ব্যবস্থা নেন জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। ইউনিয়নের ১০,২৯৯ জন নারী ভোটারের সুবিধার্থে ৮টি কেন্দ্রে ২০টি বুথ তৈরি করা হয়, যেখানে প্রিজাইডিং থেকে পোলিং অফিসার সবাই ছিলেন নারী। পুলিশ সুপার রবিউল ইসলাম কেন্দ্র পরিদর্শন করে নারীদের এই অভূতপূর্ব উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। আমি আসার পথে বেশ একটা ভোট কেন্দ্রে গিয়েছি। মানুষ অত্যন্ত আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। কোথাও এ পর্যন্ত তেমন কোনো ঝামেলার খবর আমার পাইনি। মহিলারা যেখানে ভোট দিচ্ছে সেই পোলিং সেন্টারে মহিলাই সব আছে, পোলিং অফিসার মহিলাই, সহকারী প্রিজাইডিং অফিসার। সুতরাং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বা পর্দা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা নাই। মানুষ আসলে বুঝতে পেরেছে যে এটা তাদের আমানত, এটা তাদের জিম্মাদারি, এই বুঝেই তারা ভোট দিতে আসছে। প্রশাসনের এই অভিনব পদক্ষেপে দীর্ঘদিনের জড়তা কাটিয়ে নারীরা এবার ভোট উৎসবে সামিল হয়েছেন। প্রণম সিদ্দিকী, কালবেলা।